এই যে এখন হচ্ছে চিংড়ি মাছ, আলু আর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি পাকোড়া তৈরি করতেছি। কেউ পাকোড়াও বলতে পারেন, আবার চিংড়ি মাছের বড়াও বলা যায়, ছোট ছোট যে চিংড়িটা ওইটা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে হচ্ছে এটা গতকালের ভিডিও ছিল আমার হাজব্যান্ড বাসায়। তো চিংড়ি মাছ আনা হয়েছে ছোট ছোট অনেকগুলা। তো ওগুলা দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছের বড়া তৈরি করে নিতেছি। আর এটা আমাদের দেশে হচ্ছে বেটে করে। তাই আমি এটা আনামই, মানে চিংড়ি মাছটা এটার সাথে মাখার পরে নরম হয়ে গেছে। তো এভাবে পাকোড়াটা তৈরি করলে একদম সস দিয়ে আমার ছেলে মেয়েও খায়, আমরা সবাই পছন্দ করি। আর একটু চাউলের গুঁড়া দিয়ে নিচ্ছি, তো এখন মচমচা হবে, একদম মজা হয়। তো এইভাবে করে পাকোড়াটা তৈরি করলে, তো এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। আর এভাবে প্রায় সময় আমি করে দিই ওদের। তার সাথে পালং শাকও দিই আমি মাঝে মধ্যে। তো আজকে পালং শাক দিইনি, আজকে শুধু আলু পেঁয়াজ আর হচ্ছে চাউলের গুঁড়িটা দিয়ে নিলাম। তো এদিক থেকে এগুলা রেডি করতে করতে আজকে সকালে আমি কোনোই রান্না বাড়া করিনি। দুপুরে খাওয়ালে মানে খাবার ঘরে ছিল ওগুলো খাইছি। তো এগুলো বিকাল রাতের জন্য। আর বিকালের নাস্তা এই যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আর এদিক থেকে দুধ গরম করে নিছি। তো এখন দুপুরের পরই আমি সব রান্নাগুলা রেডি করে নিতেছি, কারণ দুপুরে আমাদের খাবারটা, সকালকার খাবারটা যেহেতু আমাদের 1টা বাজে খাইছি, মানে সকালের নাস্তাটা দুপুরে করা হয়েছে। তো যদি বিকেলে কারো খিদা লাগে, তো ওই জন্য তো দিক থেকে হচ্ছে পাকোড়াটা রেডি করে আবার আলু আর ডিম দিয়ে রান্না শেষ করে তারপর হচ্ছে এই যে চাউলের গুঁড়ি আর হচ্ছে অল্প একটু ময়দা দিয়ে আর গুড় দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিলাম। আমি এখন পিঠা তৈরি করব। এই যে এখন হচ্ছে আমি হালকা হালকা মিষ্টি দিব, কারণ যেহেতু আমাদের ঘরে সবাই মিষ্টি জিনিসটা কম খায়। তো এখন হচ্ছে আমি পিঠার জন্য এগুলা রেডি করে নিতেছি। তো এখানে 3 কাপ চাউলের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা দিয়েছি আর হচ্ছে দিলাম ওই যে গুড় দিলাম। তো এখন হচ্ছে আমি 1 কেজি দুধকে একদম গরম করে জাল দিয়ে শুকায় নিছি। তারপরে এর ভিতরে গুড় ঠান্ডা করে দিয়ে দিছি। এখন হচ্ছে অল্প একটু চাউলের গুঁড়ো দিয়ে এই যে আমি ক্ষীরটা তৈরি করে নিলাম। আর এভাবে ক্ষীর তৈরি করে পাটিসাপটা পিঠা বানাইলে খুবই মজা লাগে। তার ভিতরে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম ক্ষীরের ভিতরে। তো এই যে এখন পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিতেছি। আর পিঠাগুলো অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ, মানে সবাই। তো এই যে এখন এভাবে করে সবগুলো পিঠা বানায় নিচ্ছি। তো অনেকগুলো পিঠাই হয়েছে। তো এই যে আরও আছে, এগুলো বানাবো। এই যে সবগুলো পিঠা 2 প্লেট পিঠা হয়েছে। তো পিঠাগুলো খুবই মজা হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।